কুমিল্লায় নৃশংসতম যে ঘটনাটি ঘটেছে এটি কুমিল্লার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে পারিবারিক বিরোধ এবং মাদকের জেরেই কিন্তু দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা কথা কাটাকাটির এক পর্যায়ে যখন মা তাদের দুজনের মাঝখানে এই বিরোধ মীমাংসার জন্য ঢুকে পড়েন তখনই কিন্তু ঘাতক বিলাল হোসেনের ছুরিকাঘাতে প্রথমেই মা ছুরিকাঘাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই কিন্তু তার মৃত্যু হয় এবং একই সময়ে তার ভাইকে ঘাতক বিল্লাল তার প্রবাস ফেরত কামাল হোসেন ভাই যিনি খুন হয়েছেন তাকে দুটি ছুরিকাঘাত করে এবং তিনিও ঘরের মধ্যে কিন্তু মৃত্যুবরণ করেন এবং দুটি মৃতদেহ কিন্তু এই বাড়ির দুই দিকে দুটি ঘরের মধ্যে রাখা হয়েছে এবং তা দেখতে কিন্তু উৎসুক মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। স্থানীয় মানুষরা আমাদেরকে জানাচ্ছেন যে তথ্যগুলো আমরা পাচ্ছি যে বিল্লাল হোসেনের মাদক ব্যবসার বিষয়ে কামাল হোসেন বাধা দিতেন এবং এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে সকালে তর্ক বিতর্ক হয়। বিশেষ করে তার বোন যিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদকের ব্যবসার সংশ্লিষ্টতার বিষয়ে বিল্লালের সাথে কামালের সকালে কথা কাটাকাটি হয় এবং তার আগে থেকেই পারিবারিক কিছু বিষয়ে জমি জমার সংক্রান্ত বিরোধ রয়েছে, সে বিষয়ে তাদের মধ্যে আজকে কথা কাটাকাটি হয় এবং দীর্ঘদিন ধরে এই বাকবিতণ্ডাগুলো চলছিল। কামাল হোসেন যিনি প্রবাস থেকে এসেছেন 6 মাস আগে, তিনি প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল এবং আজ সকালে কিন্তু তার ভাইয়ের হাতে তিনি খুন হয়েছেন। এটি একদমই সীমান্তবর্তী এলাকা, যেখানে খুব নিকটেই কিন্তু ভারতের সীমান্ত। তো এই পথে অবাধেই চোরাচালান এবং মাদকদ্রব্যের প্রবেশ বিভিন্ন সময় হয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি এবং যার কারণে এখানে যিনি ঘাতক কামাল হোসেন বিলাল হোসেন তিনি কৃষিকাজ করার পাশাপাশি মাদকের চোরাকারবারি ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়ে আসছেন এবং এসবের সাথে সম্পৃক্ততার অভিযোগ স্থানীয়ভাবে পাচ্ছি। তবে পুলিশ আমাদেরকে জানাচ্ছেন যে এই বিষয়ে তারা এখনো কোনো তথ্য পাননি, তবে এই বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন এবং পুলিশ মরদেহগুলো সুরতহাল তৈরি করে সেগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাবেন। এ ছিল এখান থেকে সবশেষ। কুমিল্লা বসন্তপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে খালেদ সাইফুল এবং জানাচ্ছিলেন সেখানে ভাইয়ের হাতে মা এবং ছোট ভাইয়ের খুনের যে মর্মান্তিক ঘটনা তার সবশেষ খবরাখবর।